ছায়া দেবী ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য খুব পরিচিত ছিলেন। দাপুটে অভিনেত্রী ছায়া দেবীর ব্যক্তিগত জীবন খুব সুখের ছিল না। আজকে সেই কথাই বলবো। তার জন্ম হয়েছিল 1914 সালে ভাগলপুরে। তার নাম ছিল কনকবালা গঙ্গোপাধ্যায়। তার পিসিমা ছিলেন অভিনেতা অশোক কুমার ও কিশোর কুমারের দিদিমা। পিতা হারাধন গঙ্গোপাধ্যায়। তার প্রাথমিক শিক্ষা হয়েছিল ভাগলপুরের মোক্ষদা গার্লস স্কুলে। শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি বাল্যবিবাহ প্রথার শিকার হয়েছিলেন। 11 বছর বয়সে তার বিয়ে দেওয়া হয়। তখন তিনি বিয়ের মানেই বুঝতেন না। নববধূ কনককে তার স্বামী স্পষ্ট জানিয়ে দেন যে তার সংসারে কোনো মন নেই। নাবালিকা স্ত্রীকে ফেলে দিয়ে তিনি ওড়িশা চলে যান শিক্ষকতা করতে। স্ত্রী দায়িত্ব কিছুই স্বামী পালন করলেন না। বিয়ে করে তাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে চলে গেলেন। কনক তখন চলে গেল ভাগলপুরে পিসির বাড়ি। তারপর কিছুদিন পরে কিশোরী কনক বাবা মায়ের সাথে কলকাতায় চলে আসেন। বাবা শুরু করলেন নতুন করে মেয়ের পড়াশোনা। প্রাথমিক লেখাপড়ার সাথে চলতে লাগলো শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা। তার পাশের বাড়ি ছিলেন সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দের বাড়ি। সেখানেই শুরু হলো কনকের সঙ্গীত শিক্ষা। এরপর তার অভিনয় জীবন শুরু হলো। রূপলী পর্দায় সুযোগ পেলেন কনক। বাড়ি থেকে তখন কেউ বাধা দেয়নি। প্রথম ছবি পথের শেষে, পরিচালক জ্যোতিষ মুখোপাধ্যায়। সেই ছবিতে তিনি ছায়া নাম নিয়ে অভিনয় শুরু করলেন। ছায়াকে দেখে মুগ্ধ হলেন পরিচালক দেবকী কুমার বসু। তারপর তার দুটি ছবিতে কনক অর্থাৎ ছায়া দেবী সই করলেন, বিদ্যাপতি এবং সোনার সংসার। সোনার সংসার ছবিতে রমার চরিত্র এবং বিদ্যাপতি ছবিতে রানী লক্ষ্মীর চরিত্র করে সমগ্র ভারতে পরিচিত হয়ে গেলেন ছায়া দেবী। অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি কয়েকটি ছবিতে গানও গেয়েছিলেন। যেমন অভয়ের বিয়ে ছবিতে তিনি 4-5টি গান গেয়েছিলেন। প্রফুল্ল রায়ের আমন্ত্রণে তিনি মুম্বাই গিয়েছিলেন। সেখানে মেরা গাঁও ছবিতে গানে এবং অভিনয়ে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন। 5 দশকেরও সময় ধরে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু ভাষায় অনেক ছায়াছবিতে প্রধানত পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করে গেছেন। তারপর অহিন্দ্র চৌধুরী ছায়া দেবী অভিনীত সুশীল মজুমদারের ছবি রিক্তা সুপারহিট হলো। সেই ছবিতে অহিন্দ্রের স্ত্রী করুণার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। রিক্তাতে তিনি গানও গেয়েছিলেন, গানও হিট হয়। তারপর 1960 সালে আবার রিক্তা রিলিজ হয়। তখন ছায়া দেবীর স্বকণ্ঠে গানগুলো সন্ধ্যা মুখোপাধ্যায় প্লেব্যাক করেছিলেন। এরপর বেতার জগতেও ছায়া দেবীকে আমরা গায়িকা হিসেবে পাই। তারপর কিছুদিন তিনি অবসর নিয়েছিলেন, আবার সিনেমায় ফিরেছিলেন সুশীল মজুমদারের অভয়ের বিয়ে ছবিতে নায়িকা হয়ে। এরপর বন্দিতা, ধাত্রীদেবতা, বার্মার পথে। সেই সময় চলচ্চিত্রের ধরনটা পাল্টাতে থাকলো। সেই পরিবর্তনের যুগে ছায়া দেবী নায়িকা থেকে চরিত্রাভিনেত্রীতে চলে গেল, কিন্তু তার দাপট ম্লান হয়নি। নায়িকা হয়ে এলেন মঞ্জু দে, সন্ধ্যা রানী, উত্তম সুচিত্রার যুগ। সেই যুগ থেকে ছায়াছবির আইকনিক মা হয়ে ওঠেন ছায়া দেবী। একটা সময় এলো যখন ছবি বিশ্বাস ও ছায়া দেবী নায়ক নায়িকা তারা এককালে ছিলেন, কিন্তু পরে তারা উত্তম সুচিত্রার বাবা মায়ের চরিত্রে বাঁধা ধরা হয়ে গেলেন। সপ্তপদী, উত্তর ফাল্গুনী, মমতাতেও ছায়া দেবী অসাধারণ অভিনয় করেছিলেন। গল্প হলে সত্যিতে মুখরা বড় বউ, আপনজনের ঠাকুমা এবং হারমোনিয়ামের ছায়া দেবীর স্বকণ্ঠে গান ও মুদ্র নাচের দাপটে সকলেই অবাক। হাটে বাজারে হোক আর 7 পাকে বাঁধা, তার অভিনয়ের বিবর্তন অবাক করে দেওয়ার মতো। থানা থেকে আসছিতে হ্যামিল্টনে গিয়ে
গয়নার অর্ডার দেওয়া, আবার মাথায় টুকরি নিয়ে হাটে বাজারে যখন তিনি শাকসবজি বিক্রি করছেন, দেওয়ানিয়া সিনেমাতে খাওয়া দাওয়া ছেড়ে শোক সন্তপ্ত মা, সব মিলিয়ে ছায়াদেবী প্রত্যেকটি চরিত্র অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারতেন। তার কিন্তু অভিনয়ে কোনো প্রথাগত শিক্ষা ছিল না, এবং তিনি হিন্দি এবং বাংলা, হিন্দি ভাষাতেও সমান সাবলীল ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো সূর্যতপা, আরোহী, অন্তরাল, সাত পাকে বাঁধা, সপ্তপদী, দেয়া নেয়া, অতল জলের আহ্বান, গলি থেকে রাজপথ, সাহেব বিবি গোলাম, রাত ভোর, কুয়াশা, চৌরঙ্গী, জীবন মরণ, রিক্তা প্রভৃতি ছবি, বিদ্যাপতি। বাংলা, হিন্দি ও তামিল ৩ ভাষাতেই রত্নদ্বীপ ছবিতে তাঁর অভিনয় স্মরণীয়। প্রায় ২০০-র বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। ১০০টি বাংলা চলচ্চিত্রে ছায়াদেবী অভিনয় করেছিলেন। প্রথম জীবনের সেই বিবাহ ছায়াদেবীকে এতটাই দুঃখ দিয়েছিল যে তিনি আর কোনোদিন বিবাহর দিকে যাননি। ছায়াদেবীর নিজের কোনো সন্তানও ছিল না। ছায়াদেবীর মা ছায়াদেবীর সঙ্গেই তাঁর শেষ দিন পর্যন্ত থাকতেন। শুটিংয়ে বেরোনোর আগে বলে যেতেন, মা আসছি। তার ভাই ছিলেন ললিত মোহন গাঙ্গুলি, যিনি থাকতেন দিল্লিতে। ছায়াদেবী এত সুন্দর অভিনয় করতে পারতেন যে শুধুমাত্র নায়িকার চরিত্র নয়, তিনি পার্শ্ব চরিত্রেও খুব ভালো অভিনয় করতেন, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি নায়িকার জায়গাটা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছিলেন। তখনও হয়তো ওনার মা হওয়ার বয়স হয়নি, কিন্তু উনি মায়ের রোলগুলো অভিনয় করতেন। এখানেই তার দুঃখ। তার প্রিয় খাবার দাবার ছিল উত্তর কলকাতার কচুরি, সিঙাড়া, জিলিপি, আর তিনি খৈনি খেতেও ভালোবাসতেন। উত্তম কুমার মহানায়কের মৃত্যুর পর তিনি শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ প্রচুর ছবিতে তিনি মহানায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, এবং সেই মায়ের ভূমিকায় অভিনয় করতে করতে কখন যে তিনি মা হয়ে উঠেছিলেন তিনি নিজেও জানতেন না, যার ফলে মহানায়কের মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। এই সময় তিনি কোনো মিডিয়ায় কোথাওই কোনো রকমভাবে উপস্থিত ছিলেন না। সামান্য প্রতিভা ছিল, তবুও স্বীকৃতি সেভাবে হয়তো উনি পাননি। ২০০১ সালে তিনি সকলকে ছেড়ে দিয়ে চিরবিদায় গ্রহণ করেছিলেন। তিনি মায়ের ভূমিকায় এত সুন্দর অভিনয় করতেন যে দর্শকের মনে আজও তিনি রয়েছেন। তার শক্তিশালী অভিনয় আজও প্রশংসিত। তিনি চিরকাল দর্শকের মনে মায়ের রূপে থেকে যাবেন।